হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? অক্ষয় কুমারের নতুন মুভি রিলিজ হয়েছে কেসরি চ্যাপ্টার 2। সেই মুভিটারই রিভিউ দেব আজকে, এবং এই মুভিটা দিয়ে কি অক্ষয় কুমারের কামব্যাক সম্ভব সেটার উপরই কথা বলবো। কেসরি চ্যাপ্টার 2 মুভিতে অক্ষয় কুমার ছাড়াও আরো রয়েছে আর মাধবন এবং অনন্যা পান্ডে। এই মুভিটা প্রডিউস করেছেন করণ জোহর এবং মুভিটা ডিরেক্ট করেছেন করণ সিং ত্যাগী। এবার ছবিটার উপর যদি কথা বলি তাহলে বলবো যে এই ছবিটা কিন্তু একটা পারফেক্ট ছবি হয়নি, এর মধ্যে কিছু খামতিও মনে হলো আমার। বাট ছবিটা কিন্তু প্রচুর ইমোশনালি হেভি। ছবিটার মধ্যে যে ইমোশন রয়েছে দর্শকদের কানেক্ট করে ধরে রাখতে পারে, সেই কারণে কিন্তু এই ছবিটাকে একবার হলেও হলে গিয়ে দেখা উচিত। হলে গিয়ে দেখলে আপনাদের ডেফিনেটলি পয়সা উসুল হয়ে যাবে। ওভারঅল ইটস এ গুড ফিল্ম। ছবিটার মধ্যে অনেকগুলো মেসেজ রয়েছে, সেই কারণেই কিন্তু একবার হলেও ছবিটাকে হলে গিয়ে দেখা উচিত। ছবিটার মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে অক্ষয় কুমারের পারফরমেন্স। তিনি যা পারফরমেন্স দিয়েছে একদম দুর্দান্ত মনে হয়েছে আমার। দুর্দান্ত ডায়লগ ডেলিভারিও ছিল। সেকেন্ড হচ্ছে আর মাধবনের পারফরমেন্স। আর মাধবনের পারফরমেন্সও খুবই ভালো ছিল। অক্ষয় কুমার এবং আর মাধবন যখন একই ফ্রেমে রয়েছে সেইগুলো সিন কিন্তু দেখবার মতো হয়েছে, এবং পাশাপাশি অনন্যা পান্ডেও খুবই ভালো এবং দুর্দান্ত অভিনয় করেছে। এবার যদি বিজিএম এর কথা বলি তাহলে বলবো যে এই ছবিটা তো একটা ড্রামা বেস ছবি। এই ছবিটার মধ্যে কিন্তু গুজবম মোমেন্ট গুলো তৈরি করার পিছনে বিজিএম এর অনেকটা হাত রয়েছে। ছবিটার মধ্যে বিজিএম এবং গান এই দুটার প্রশংসা তো করতেই হবে। তেরি মিট্টি গানটাকে ছবিটার মধ্যে যেভাবে ইউজ করা হয়েছে খুবই ইম্প্যাক্টফুল। এবার যদি নেগেটিভ পয়েন্টের দিকে আসি তাহলে বলবো যে এই যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডর সিনটা দেখানো হয়েছে সর্দার উধাম মুভিতে যেভাবে দেখানো হয়েছিল এই মুভিতে কিন্তু সেরকম ভাবে দেখানো হয়নি। দ্বিতীয়তে এখানে একটা ইনভেস্টিগেশন পোর্শন রয়েছে, আমার কেন জানি মনে হলো যে সেটাকে ভালোভাবে করা হয়নি, মানে অনেকটা বোকা বোকা টাইপের লাগে। তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।